11 নভেম্বর 2025 মানিকগঞ্জে 5 জন স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা একটি চুরির মামলাকে কেন্দ্র করে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি, জেলা সদরের একটি সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রভাবশালী একটি মহল পরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। মানিকগঞ্জ থেকে সুমন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর থানায় মামলা নম্বর 19 তারিখ 11 নভেম্বর 2025 ধারা 380/34 প্যানাল কোড 1860 অনুসারে মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামি করা হয়েছে পরিচিত 5 জন সাংবাদিককে। খন্দকার জিন্নাতুন্নেসা মৌসুমী, স্টাফ করেসপন্ডেন্ট দৈনিক ঢাকা পত্রিকা; হারুনুর রশিদ, স্টাফ রিপোর্টার রাজধানী টিভি; বজলুর রহমান, সাংবাদিক দৈনিক বিজনেস ফাইল; নাহিদুর রহমান শামীম, ন্যাশনাল গ্লোবাল টিভি এবং সাংবাদিক সাইফুল ইসলাম। এজাহারে অভিযোগ করা হয়েছে 10 নভেম্বর দুপুরে উক্ত সাংবাদিকরা সাংবাদিক পরিচয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে ডাক্তার মোহাম্মদ বাহারউদ্দিনের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করেন এবং বেরিয়ে আসার সময় নগদ টাকা ও মালামাল ভর্তি একটি ব্যাগ চুরি করে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া যায়। তবে ভুক্তভোগী সাংবাদিকরা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, হাস্যকর ও সাজানো নাটক বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং কিছু প্রভাবশালী ব্যক্তি সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটি সাজিয়েছে। ন্যাশনাল গ্লোবাল টিভির সাংবাদিক নাহিদুর রহমান শামীম বলেন, আমরা হাসপাতালের অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। পরদিন আমাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও সাজানো ষড়যন্ত্র। অন্যদিকে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব এবং সম্মিলিত মানবাধিকার জোট এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান বলেন, সাংবাদিকদের ভয় দেখানোর জন্য এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হচ্ছে। আমরা নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি করছি। এ বিষয়ে যোগাযোগ করা হলে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন তত্ত্বাবধায়ক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি। পুলিশ তদন্ত অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তবে স্থানীয় গণ্যমান্য মাধ্যম কর্মী ও নাগরিক সমাজ মনে করছেন, এই মামলা সাংবাদিকতা দমন ও ভয়ের পরিবেশ তৈরির অংশ। তারা অবিলম্বে সাংবাদিকদের মুক্তি ও মামলার পুনঃতদন্ত দাবি করছেন। মানিকগঞ্জ থানার ওসি ও এসপির প্রতিক্রিয়া। এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন মানিকগঞ্জ সদর থানার ওসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বিষয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিয়ে বিব্রতকর মন্তব্য করে বলেন, অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে সাংবাদিক আল আমিন জেলা পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় এসপি গণমাধ্যমের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে বলেন, যদি কেউ ব্যক্তি পর্যায়ে কোনো অপরাধে জড়িত হয় সেটি তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এজন্য কোনো সাংবাদিক সংগঠন বা পেশাগত মহলকে ছোট করা যাবে না। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।